মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আইটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে মেয়েকে এখন তো গরমের জন্য সকালবেলায় স্কুল করেছে, তাই মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আগেই। এখনও কাজবাজ কিছুই সারা হয়নি, খালি বিছানাটা কোনো রকম গুছিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। তো চলো এখন সব কাজবাজ সেরে নিই। তো চলো, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এই দেখো, জানলাটা খুলে দিলাম। আর এই যে বাসন রয়েছে কলপারে, বাসনগুলো মাজবো। তার আগে গ্যাসটা মুছে নিচ্ছি। এই যে রাত্রেবেলা রুটি হয়, তো রুটি করা হয়, এর জন্য আটার পড়ে থাকে অনেক। রাত্রেবেলা সেইভাবে তো পরিষ্কার করা হয় না, কোনো রকম করে পরিষ্কার করা হয়। আর তারপরেও সারা রাত থাকে এরকম টিকটিকি আরশোলা অনেক কিছুই আছে, হয়তো আসে। যাই হোক, এর জন্য সকালবেলা আবার গ্যাসটাকে মুছে নিই। আমি প্রত্যেক দিনই মুছে নিই, আমার গ্যাস পরিষ্কার থাকলেও মুছে নিই। তো চলো, গ্যাসটা মোছা কমপ্লিট হয়ে গেল। এবার বাসন মাজতে বসবো। এই দেখো, আমার একটা পাশে ছোট্ট বারান্দা মতো আছে। আমি তোমাদের কোনোদিনও আমার ব্লগে বাসন মাজা দেখাইনি, কারণ আমার বাসন মাজার জায়গাটা প্রচণ্ড ছোট। এখানে ছোট্ট একটা বারান্দা আছে, সেখানে একটা কল আছে। এই কলে এই কলটাই আমি ব্যবহার করি, আর এখানে আমি বাসন কোসন মাজা ঘষা করি। তো যাই হোক, চলো, এই দেখো এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, উবুর করে রাখলাম। আর এক বালতি জলও তুলে রাখলাম, কারণ আমার তো ট্যাঙ্কি নেই, টাইমের কলই আমাকে ধরে রাখতে হয়। তো যাই হোক, তারপরে ঘর মুছে নিলাম। এই দেখো, চান করে চলে এসেছি। পুজো আমার দেওয়া হয়ে গেছে, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, বন্ধুরা রেডি হয়ে গেছে, যে মেয়েকে আনতে যাব। এখন এই যে কটা বাজে, এই দেখো 11:15 বাজে। তো যাব, মেয়ের ছুটি হয়ে গেছে, 11টার সময় ছুটি হবে আর কি, যেতে যেতে 11টা বেজে যাবে। তো চলো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এতটা গরম, সকালবেলা 11টা 11:30টার মধ্যে এত যে রোদের তাপ, তার বলার কথা না। তো চলে এসে আবার রান্না করতে লেগে গেছি, কারণ রান্নাটা কমপ্লিট হয়নি। এই দেখো, মানে মাছ ভাজছি। গরমের মধ্যে একটু হালকা পাতলা করে মাছ করব, একদম আলু ছাড়া। মাছটা হলে হয়ে যাবে, ভেবেছিলাম রান্নাটা কমপ্লিট করে যাব, তা আর হলো না। তো চলো রান্নাটা করে নিই। তো এই দেখো, মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, যেহেতু আলু দেবো না, শুধু মশলা দিয়েই মাছটা হবে। মাছটা ভেজে রেখে দিয়েছি, এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে মশলাটা, এই দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে হালকা হাতে, যাতে মাছটা না ভেঙে যায়, হালকা করে মাছটা ভেজে নেব, কষিয়ে নেব আবার মশলার সাথে দিয়ে। তারপরে জল দিয়ে দেবো। এই দেখো, এবার জল দিয়ে দিলাম, তারপর ঢেকে দেবো। রান্না হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম। এ দেখো, এখানে করেছি একটু মাছের তেল, আর এখানে আলু পটলের তরকারি, আর এটা হলো এই যে মাছ, এই যে মাছের ঝোলটা পাতলা করে, আর এই যে এখানে আছে শাক ভাজা। তো এই হয়েছে আজকে রান্নাবাড়ি কমপ্লিট। এখন দেখি একটু, যা গরম লাগছে একটু রেস্ট নেব। খাওয়াও হয়ে গেছে। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। তো বন্ধুরা, চলে এসেছি ছাদে সন্ধেবেলা, আর আজকে না প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে ছাদে। অন্ধকার অন্ধকারে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো রাস্তাটা, আজকে অনুষ্ঠান হচ্ছে, বিয়ের তারিখ আছে যত সম্ভব। এই কি সুন্দর লাগছে দেখো, ওইদিকে একটা অনুষ্ঠান আছে, ওই দেখো
ওই দিকটা ওইখানেও অনুষ্ঠান হচ্ছে, মানে ওইখানেও বিয়ে হচ্ছে। এখানে দুটো, এই একটা খুব সুন্দর লাইটিং করেছে, ভালোই লাগছে। আর আজকে সব মানে ভালো লাগার বিষয় হলে আজকে ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া, কোথাও মনে হয় বৃষ্টি টিষ্টি হয়েছে। আর চারটা দেখো, এই দেখো চারটা মেঘে ঢেকে আছে। তো ওই ছাদে কতক্ষণ একটুখানি, আমি প্রতিদিনই আসি, আমার এই খোলা আকাশের নিচে থাকতে খুব ভালো লাগে। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছে অনেকেই জানো। তো ছাদে একটু হাঁটাচলা করব, তারপরে গিয়ে রান্না টান্না রাতের আবার তৈরি করার জোগাড় করার প্রস্তুতি নিতে হবে। তো চলো কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকি। এই দেখো একজন, এই দেখো তো চলো বন্ধুরা, আমি কিছুক্ষণ হেঁটে নিয়ে আর হাওয়া খাই। আজকে সত্যি দারুণ লাগছে। থাকে ছাদে হাওয়া থাকে সন্ধেবেলার দিকে, কিন্তু আজকে যেন বেশি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। এ দেখো বন্ধুরা, মনে হয় বর এসছে, মনে হয় অনেক দূরে বাড়ির জন্য সন্ধে সন্ধেই বর চলে এসছে। আলোর ফোকাস পড়ছে, ঠিক মতো দেখানো যাচ্ছে না। ভাবলাম বর এসে তোমাদের একটু দেখাই, কিন্তু আলোর ফোকাস পড়ছে তো ঠিক মতো দেখাও যাচ্ছে না। বিয়ে বাড়িতে কিন্তু এখনো সেরকম লোকজন এখনো আসেনি, জানো তো। মনে হয় বরের বাড়ি অনেকটা দূরে, এর জন্য একদম সন্ধে সন্ধেই চলে এসছে। এই যে বর বেরিয়েছে, টোপর পরিয়ে দিল, মুখটা ঠিক মতো তোমাদের দেখাতে পারছি না। এই যে বর ঢুকে গেল, মুখটা ঠিক মতো দেখতে পাইনি, আমিও ঠিক মতো দেখতে পাইনি, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। যাই হোক, আজকে ছাদের থেকে না নামতে ইচ্ছে করছে না, একদম না। আর এই দেখো এখানে মোড়ের মাথা বিক্রি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে জিলিপি বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ, ওই সাইডে যে অনুষ্ঠানগুলো বিয়ে হচ্ছিল, এই দেখো এখানে ওই যে বর যাচ্ছে। আজকে মানে গধূলি লগ্ন, বুঝতে পারিনি, মনে হয় গধূলি লগ্ন। অনুষ্ঠান হলে যে বিয়ে হচ্ছে সেখানেও বর চলে আসছে তাড়াতাড়ি। তো যাই হোক, মনে হয় গধূলি লগ্নেই বিয়ে হয়। বাজনা বাজিয়ে বরকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই দেখো ছাদের থেকে চলে এসেছি, রুটি বানাচ্ছি। এই যে একসাথে যে চারটে করে ভাজছি, পরে আর কি সেঁকে নেব। আমি না একটা একটা করে রুটি ভাজতে পারি না। তো বন্ধুরা এই দেখো রুটিগুলো এবার একটু সেঁকে নিচ্ছি। আর তরকারি করব না, আমার দুপুরকার আলু পটলের তরকারি আছে, আজকে একটু বেশি করেই করে রেখেছিলাম। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।